তো এই দাউদ আপনারা কিভাবে চিনবেন, তো এটা কিভাবে হইতে পারে সংক্রমণটা। এখন একটি কমন কোশ্চেন যেটা আপনারা সবাই করে থাকেন যে খাবার দাবারে কোনো বাছবিচার আছে কিনা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনার শরীরে কি হঠাৎ কোথাও গোল গোল পয়সার মতো লাল লাল কিছু দেখা যাচ্ছে যেখানে খুব বেশি চুলকানি হচ্ছে? এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি দাউদে আক্রান্ত। তো ডিয়ার ভিউয়ার্স, আমি ডক্টর স্নিগ্ধা মালবিকা, কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং এখন কথা বলছি সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব থেকে। আপনাদের সাথে আজকে কথা বলবো এই দাউদের লক্ষণ প্রতিকার, দাউদ নিয়ে কিছু কথা বলবো। তো দাউদ হচ্ছে নর্মালি একটি ছত্রাকের সংক্রমণ জাতীয় রোগ এবং এটি খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে। তো এই দাউদ আপনারা কিভাবে চিনবেন? হঠাৎ যদি আপনাদের শরীরে কোথাও গোল গোল পয়সার মতো কিছু দেখা যায় যেখানে খুব চুলকানি হচ্ছে, এবং এটা কোথায় বেশি হতে পারে, এটা দেখা যাচ্ছে পেটে, পিঠে, বগলে, রানে চিপায়, এরকম বিভিন্ন জায়গায় বেশি হয়ে থাকে। তো এরকম হলে আপনারা বুঝবেন আপনারা দাউদে আক্রান্ত। তো এটা কিভাবে হইতে পারে সংক্রমণটা, যেটা দেখা যাচ্ছে যে আপনারা যদি দাউদে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আছেন অথবা তার ব্যবহার্য জিনিসপত্রগুলো শেয়ার করেন, তাহলে আপনারা এই রোগে আক্রান্ত হতে পারেন। তো দেখা যায় যে একটা কথা না বললেই নয় যে আপনারা যখন দাউদে আক্রান্ত হন, বেশিরভাগ আপনারা যে ভুলটা করে থাকেন, আপনারা প্রথমেই যান একজন ফার্মাসিস্ট অথবা একজন পল্লী চিকিৎসকের কাছে, এবং সেখান থেকে আপনারা যে বিভিন্ন মলমগুলো কমনলি ব্যবহার করে থাকেন, যেমন ডার্মোমিক্স, গ্যাকোজিমা, কম্বিসিড, বেটনোভেট, এছাড়া কটন, ডেল্টাসন, এই জাতীয় ওষুধগুলো আপনারা খেয়ে থাকেন। অনেকে দেখা যায় যে কটসন নামক ইনজেকশন, স্টেরয়েড ইনজেকশন নিয়ে থাকেন। তো এই সব কিছুই আপনাদের জন্য একটি সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। তাতে দেখা যায় যে প্রাথমিকভাবে আপনাদের দাউদটা কিছুটা কমে গেলেও পরবর্তীতে এটি অনেক বেশি বেড়ে যায়, ছড়িয়ে পড়ে, এবং দাউদের যে লেশনগুলোর প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এর পরবর্তীতে আপনারা যখন আমাদের ডার্মাটোলজিস্টের কাছে আসেন, তখন আপনাদের এই চিকিৎসাটা অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায়। তো এখন আমরা কথা বলবো দাউদের চিকিৎসা নিয়ে। দাউদ কিন্তু সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ, তবে এর চিকিৎসা আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী অবশ্যই করতে হবে। আমরা সাধারণত কিছু টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ লাগানোর মলম এবং সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ খাওয়ার ওষুধ দিয়ে চিকিৎসা করে থাকি। তবে এখানে আপনারা একটি ভুল করে থাকেন, যেটা দেখা যায় যে 15 দিন বা 1 মাস ওষুধ খাওয়ার পর যখন আপনাদের লেশনটা কমে যায়, চুলকানিটা কমে যায়, তখন আপনার ওষুধটা বন্ধ করে দেন, যেটা একটা ভুল। এখানে আপনাদের অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না, কারণ এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আপনাদের যে গোলাকৃতির লেশনটা থাকে, এটা সম্পূর্ণ মিলিয়ে যাওয়ারও 2 থেকে 3 সপ্তাহ পর পর্যন্ত আমরা কিন্তু ওষুধ কন্টিনিউ করতে পারি। এখন আমি কথা বলবো কিছু নিয়ম কানুন নিয়ে, কারণ আপনারা জানেন যে দাউদ একটি ছোঁয়াচে রোগ, এটি যেহেতু একজন থেকে আরেকজনের সংক্রমিত হতে পারে, তো কিছু নিয়ম কানুনের মাধ্যমে এটা একটু কমিয়ে আনা যায়। যেমন যদি আপনি দাউদে আক্রান্ত হয়ে থাকেন, তবে অবশ্যই আপনার কাপড় চোপড়, ব্যবহার্য জিনিসপত্র, তোয়ালে, গামছা, এগুলো আলাদা করে ফেলবেন, আলাদা বিছানায় শোয়ার চেষ্টা করবেন, এবং কাপড় চোপড়গুলো, বিছানার বেডশিট, বালিশের কভার, এগুলো সব প্রতিদিন ধুয়ে ফেলবেন, এবং ঘামের কাপড় চোপড় বেশি দিন পরে থাকা যাবে না। এখন একটি কমন কোশ্চেন যেটা আপনারা সবাই করে থাকেন যে খাবার দাবারে কোনো বাছবিচার আছে কিনা, এর উত্তর আমি বলবো নো ভিউয়ার্স। যেহেতু দাউদে রক্তের কোনো ইনফেকশন না, বা এটা রক্তের কোনো অ্যালার্জি জাতীয় কোনো রোগ নয়, এটা সম্পূর্ণরূপে বাহির থেকে একটি জীবাণুর মাধ্যমে আমাদের হয়ে থাকে, তো এখানে খাবার দাবারে কোনো বাছবিচার নেই। তবে যদি আপনার জানা মতে কোনো খাবারে আগে থেকে অ্যালার্জি থেকে থাকে, তো সেই খাবারটা আপনি অ্যাভয়েড করতে পারেন। পরিশেষে এই সব কিছুর যে সামারি, সেটা আমি বলবো যে যদি আপনি দাউদে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি একজন সার্টিফাইড ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। কোনোভাবেই কোনো ফার্মেসি বা কারো মুখের কথা শুনে কোনো ওষুধ ব্যবহার করবেন না বা লাগাবেন না। দাউদের চিকিৎসা ডক্টরের পরামর্শ অনুযায়ী করবেন, এবং ডক্টরের পরামর্শ ছাড়া দাউদের ওষুধ বন্ধ করবেন না, এবং আমি যে উপদেশগুলোর কথা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো অবশ্যই মেনে চলবেন, এবং তাহলে এই দাউদ থেকে আপনি অনায়াসে মুক্ত হতে পারবেন। তো আজ এ পর্যন্তই ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।